নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মান কুন্না ফী উকিয়া শুহ নাফসিহি। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি তিনটা গুণে গুণান্বিত হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাকে স্বার্থপরতা থেকে বাঁচাবেন। ওই লোকটা স্বার্থপরতা নামক বদ অভ্যাস থেকে বেঁচে যাবে। তিনটা অভ্যাস যদি তার মধ্যে পাওয়া যায়, এক নম্বর বলেন মান আদ্দা যাকাত। নবীজি বলেন, যে মানুষ যাকাত প্রদান করে, যে মানুষ যাকাত আদায় করে, যে মানুষ যাকাত প্রদান করে, যে আল্লাহর বান্দা বান্দি যাকাত প্রদান করেন, যাকাত যদি প্রদান করতে পারেন, যাকাত প্রদানের মাধ্যমে স্বার্থপরতার বদঅভ্যাস থেকে আপনি বেঁচে যাবেন। কেন? যখন মানুষ যাকাত আদায় করবে, ওই মানুষের অন্তরে গরিবের প্রতি দরদ ঢুকবে, গরিবের প্রতি তার মহব্বত ঢুকবে, গরিবের প্রতি তার দায়বদ্ধতা প্রকাশ পাবে, সমাজের প্রতি তার দায়বদ্ধতা প্রকাশ পাবে। যেই লোকটা দিতে দিতে অভ্যস্ত হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা স্বার্থপরতা নামক বদঅভ্যাস থেকে বেঁচে যাবে। দুই নম্বর বলেন ওয়াকারাদ্দাইফ। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি মেহমান নওয়াজ হয়ে যেতে পারে, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা স্বার্থপরতা নামক বদঅভ্যাস থেকে বেঁচে যাবে। মেহমান নওয়াজি মানুষকে স্বার্থপরতা থেকে বাঁচায়। যেই লোকটা মেহমানদারি করতে পছন্দ করেন, যেই লোকটা নিজের বাড়িতে মেহমান নিয়ে যান, যেই লোকটা নিজের বাড়িতে মেহমান নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংকোচ বোধ করেন না, ওই লোকটার অন্তরে স্বার্থপরতা নাই। এর মানে হলো মেহমানদারির মাধ্যমে স্বার্থপরতা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি মেহমানদারি করবেন, এই মেহমানদারির মাধ্যমে শুধু স্বার্থপরতা থেকে বাঁচবেন না, মেহমানদারির মাধ্যমে আল্লাহ পরওয়ারদিগারে আলম আপনার জন্য জান্নাতের মধ্যে সুউচ্চ মর্যাদা রাখবেন। শুধু সুউচ্চ মর্যাদা নয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে পাওয়া যায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুমিনিন আতামা মুমিনান আলা জুইন আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। নবীজি বলেন, কোন মানুষ যদি, কোন মুমিন যদি অন্য কোন মানুষকে, ক্ষুধার্ত মানুষ, যেই মানুষটি ক্ষুধার্ত, যে মানুষ অনাহারে দিনাতিপাত করে, এমন অনাহারী মানুষ, এমন ক্ষুধার্ত মানুষ, যে লোকের পেটে কিছু নাই, খাদ্যের জন্য আল্লাহর বান্দা বান্দি ছটপট করে, ছটপট করে, এমন মানুষ ক্ষুধার জন্য উগান্ডা যেতে হবে না, সোমালিয়া যেতে হবে না। এমন মানুষ আপনি একটু যদি চোখ মেলে তাকান, আপনার ডানেও পাবেন, বামেও পাবেন, সামনেও পাবেন, পিছনেও পাবেন। এমনকি আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেক মানুষ পেয়ে যাবেন, যে মানুষগুলো ক্ষুধার্ত দিনাতিপাত করে, যে মানুষগুলো তিন বেলা সঠিকভাবে খাইতে পারে না, আল্লাহর হাবিব বলেন, ওই ক্ষুধার্ত মানুষকে যদি একটু খাবার দিতে পারো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার উম্মতদেরকে জানা দিও, রাসূল বলেন, আল্লাহ তাআলা তার এমন বান্দা বান্দীদের জন্য জান্নাতের ফলের মেহমানদারি প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, ওয়া আইয়ুমা মুমিনিন সাকা মুমিনান আলা যামাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম। নবীজি বলেন, এরে সাহাবীরা আমার, এই পৃথিবীর কোন মানুষ যদি, অন্য কোন মানুষ, যে মানুষটা আল্লাহর বান্দা তৃষ্ণার্ত পিপাসিত মানুষ, এমন তৃষ্ণার্ত পিপাসিত মানুষকে যদি কেউ পানি পান করায়, এক কুল্লি পানি, তৃষ্ণার্ত পিপাসিত মানুষ সামান্য একটু পানি আপনি পান করালেন, নবীজি বলেন, সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম। আল্লাহ নবীজি বলেন, জান্নাতের ইনটেক বোতল থেকে আল্লাহ আপনাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ।
যেই বোতলের মুখ বন্ধ শুধু আপনার জন্যই খোলা হবে, এটি করবে আর কারোর জন্য খোলা হয় না, এমন বোতল থেকে আল্লাহ আপনাকে পানি পান করাবেন। এরপর নবীজি বলেন, ওয়া আইয়ুমা মুমিনিন কাসা মুমিনান আলা উরাব কাসাহুল্লাহু মিন খুদারিল জান্নাহ। নবীজি বলেন, সাহাবীরা রে আমার, এই পৃথিবীতে কত মানুষ এমন আছে, গরিব মানুষ, বস্ত্রহীন মানুষ, পোশাকহীন মানুষ, বস্ত্রহীন মানুষ, পোশাকহীন মানুষ। নবীজি বলেন, এমন বস্ত্রহীন পোশাকহীন মানুষকে যদি পোশাক পরিধান করাতে পারো, বস্ত্র দিতে পারো, পোশাক দিতে পারো, নবীজি বলেন কাসাহুল্লাহু মিন খুদারিল জান্নাহ। নবীজি বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পোশাক ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আসেন যে কত বলতে চাই, কারো গায়ব যে ব্যক্তি মেহমানদারি করবেন তার অন্তর থেকে আল্লাহ তাআলা স্বার্থপরতা দূর করে দিবেন। স্বার্থপরতার চিকিৎসা হলো মেহমানদারি করা। মন চায়নি মেহমানদারি করতে, জোরে কোন মন চায় তো, মন চায় তো। স্বার্থপরতা থেকে বাঁচার জন্য মেহমানদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث مهلكات وثلاث منجيات وثلاث كفارات وثلاث درجات. فأما المهلكات فشح مطاع وهوى متبع وإعجاب المرء بنفسه. وأما المنجيات فالعدل في الغضب والرضا والقصد في الفقر والغنى وخشية الله في السر والعلانية. وأما الكفارات فانتظار الصلاة بعد الصلاة ونقل الأقدام إلى الجماعات وإسباغ الوضوء في السبرات. وأما الدرجات فإطعام الطعام
وإفشاء السلام والصلاة بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী জনপদ দলিয়াখাল আঞ্চলিক এরিয়ার উলামা ও তালাবা ও তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের নিহায়ত কাবিল এহতারাম জনাব সদর জলসা মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সমবেত মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইরান, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া মেহেরবানি করে আমাদের সকলের সর্বোচ্চ শ্রদ্ধার জায়গা উলামায়ে কেরাম এবং তলাবা দ্বীনি ইলম অর্জনে ব্যস্ত, অন্বেষণে ব্যস্ত এমন এক দল তালিবুল ইলমদের সর্বোপরি আমাদের দেশি শুধু নয় বরং পুরো দুনিয়া জুড়ে দ্বীনি প্রতিষ্ঠান এগুলোর চালিকা শক্তি তৌহিদি জনতার উদ্যোগে এই মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকরের নজরানা পেশ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম আমাদেরকে মহব্বত করে দাওয়াত করেছেন, ওয়াজ নসিহত এটার জন্য তো যে সকল উলামায়ে কেরাম এই মাহফিলের আয়োজন করেছেন তারাই যথেষ্ট। আর হবিগঞ্জের মানুষ তো মাশাআল্লাহ ওয়াজ শুনতে কম শুনেন নাই। আমার তো মনে হয় হবিগঞ্জের তৌহিদি জনতা এক একজন বক্তাই, ঠিক না? যে পরিমাণ ওয়াজ আপনারা শুনেন সবগুলো যদি মনে রাখতে পারতেন তো মাশাআল্লাহ মোটামুটি বক্তা হয়ে যেতেন এই পর্যন্ত, ঠিক না বেটি? কিন্তু দুঃখের একটা ব্যাপার হইল ওয়াজ তো শুনি ঠিক, মনে থাকে না। মনে থাকে, মনে থাকে। এবার বলেন এই ওয়াজটুকুই যদি মনে রাখতে না পারি তাহলে যে সকল উলামায়ে কেরাম
নবীজির হাদিসের ভান্ডার আর ব্যাখ্যা বিশ্লেষণ যে সকল তালিবুল ইলম পুরোটা কোরআনকে সংরক্ষণ করেছেন, এটা কি সহজ কথা না অনেক বড় কথা? অনেক বড়। এজন্য সকলের প্রতি রইল আমাদের মোবারকবাদ, যাদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত হয়েছে আজকের এই সম্মেলন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে মাজিদের সামান্য তিলাওয়াত করেছি বরকতের জন্য। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে কথা বলেছেন। নবীজি বলেছেন তিন জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, এরপরে বলেছেন তিন জিনিস মানুষকে পরিত্রাণ দেয়, মুক্তি দেয়, তিন জিনিস মানুষকে বাঁচায়, হেফাজত করে। এরপরে বলেছেন আরো তিন জিনিস আছে, যে তিন জিনিস মানুষের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বল জোরে সুরে। এরপরে বলেছেন আরো তিন জিনিস এমন আছে যে তিনটি জিনিসের কারণে মানুষের মর্যাদা বৃদ্ধি হয়। কয়টা হইছে? ও ছড়াই, আগেটার মনে নাই? রাসূল বলছেন তিন জিনিস ধ্বংসকারী, তিন জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। এরপরে বলেছেন তিন জিনিস মানুষকে মুক্তি দেয়। এরপরে বলেছেন তিন জিনিস মানুষের গুনাহকে মাফ করে দেয়। এরপরে বলেছেন তিন জিনিস মানুষের মর্যাদা সম্মান বৃদ্ধি করে। এখন বলেন কত হইছে? ছয়টা বাড়ছে? আগেটা মনে আছিল। এখন এই 12 বিষয় আমরা তো আর আলোচনা করতে পারবো না। শুরু করি প্রথম থেকে যদ্দূর যায়। কি তা কইন আপনারা আসেননি? সবাই আসেননি? আল্লাহ তৌফিক দান করুন। নবীজি বলেন তিন জিনিস ধ্বংসকারী, মানে এই তিন গুণ, তিন বদভ্যাস মানুষের মধ্যে যদি পাওয়া যায়, যার মধ্যে পাওয়া যাবে, নবীজি বলছেন এই লোকটি ধ্বংস হয়ে যাবে। এই লোক বলতে এগুলোর নাম এবং এগুলোর ব্যাখ্যা শুনলে বুঝবেন এই লোক বলতে আমরাই। নবীজি বলেন যে তিন জিনিস ধ্বংসকারী। فَأَمَّا الْمُهْلِكَاتُ فَشُحٌّ مُطَاعٌ। নবীজি বলেন যে তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দিবে, যে তিনটি জিনিস ধ্বংসকারী, যে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, এই তিনটা জিনিসের নাম রাসূল বলেছেন। এক নম্বরে বললেন ফাশুহুম মুতা'। নবীজি বলেন যে তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, এক নম্বরেই হচ্ছে ফাশুহুম মুতা'। নবীজি বলেন এক নম্বর হচ্ছে স্বার্থপরতা, লুবলাল শাহ। যে জিনিসটি মানুষকে ধ্বংস করে দেয়, এর অর্থ হলো স্বার্থপরতা যদি অতিরিক্ত হয়ে যায়, স্বার্থপরতা যদি বেড়ে যায়, নবীজি বলছেন এই স্বার্থপরতার কারণে মানুষ ধ্বংস হয়ে যাবে, লুবলালসার কারণে মানুষ ধ্বংস হয়ে যাবে। দুই নম্বর বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নম্বর বিষয়টা হচ্ছে যে জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, মানুষ যখন তার নফসের গোলাম হয়ে যায়, প্রবৃত্তির গোলাম হয়ে যায়, মানুষ যখন তার মনের পূজারী হয়ে যায়, ওই মনের পূজারী হয়ে যাওয়াটাই মানুষকে ধ্বংস করে দিবি। তিন নম্বরে বলেন
ওয়া ইজাবুল মারই বিরাইহি, যখন মানুষ নিজের রায় নিজের মতামতটাকে সবচেয়ে উত্তম মতামত হিসাবে গণ্য করা শুরু করবে, নবীজি বলেন এই তিনটি জিনিস যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা যেন ধ্বংস হয়ে গেল। ঠিক না? এখন আসেন, প্রথমটা হচ্ছে স্বার্থপরতা। এখন স্বার্থপরতা তো নাই ওই আমরা মাঝে না আছে, এমন কোন মানুষ নেই যার মধ্যে স্বার্থপরতা নেই, থাকবেই। কিন্তু এমন স্বার্থপরতা যে স্বার্থপরতা আমাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, সেটা কোনটা? এরও একটা ছোট্ট ব্যাখ্যা নবীজির হাদিসের মধ্যে পাওয়া যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াশ-শুহ, আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, স্বার্থপরতা থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আমারাহুম বিয-যুলমি ফাযালামু ওয়া আমারাহুম বিল কাতিআতি ফাকাতাউ ওয়া আমারাহুম বিল ফুজুরি ফাফাজারু। নবীজি বলেন, সাহাবীরা আমার, স্বার্থপরতা থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। কেননা স্বার্থপরতা এমন একটা বদ অভ্যাস, যে বদ অভ্যাসের কারণে মানুষ শুধু স্বার্থপরতার গুনাহের মধ্যে পতিত হয় না, বরং কোন মানুষ যদি স্বার্থপর হয়ে যায়, কোন মানুষের মধ্যে যদি অতিরিক্ত লোভ লালসা চলে আসে, আল্লাহর হাবিব বলেন অতিরিক্ত লোভ লালসা এবং স্বার্থপরতা মানুষকে জরুরি ভিত্তিতে আরো তিনটা গুনাহের মধ্যে নিয়ে যায়। যে তিনটি গুনাহ এত মারাত্মক, এত গুরুতর অপরাধ, আল্লাহর হাবিব বলেন স্বার্থপর হয়ে গেলে মানুষের জন্য ওই তিনটা গুরুতর অপরাধ করা সম্ভব হয়ে যায়। রাসূল বলেন, এক নম্বর হলো আমারাহুম বিয-যুলমি ফাযালামু, যে মানুষগুলো স্বার্থপর হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলো শেষ পর্যন্ত জালিম হয়ে যায়। ঠিক না? স্বার্থপর হয়ে গেলে কি হয়ে যায়? জোরে বলে, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য অন্যের উপর জুলুম করে, কাউকে বন্দুক ঠেকিয়ে তার স্বার্থ উদ্ধার করে, কাউকে তার দুর্বল বিষয়টাকে সামনে এনে তার স্বার্থ উদ্ধার করে, জোর জবরদস্তি মানুষের কাছে যা আছে তা নিয়ে যায়, জোর জবরদস্তি স্বার্থ উদ্ধার করার জন্য তাকে ব্যবহার করে, সাইন নিয়ে, ক্ষমতার ব্যবহার করে সাইন নিয়ে ওই লোকটা শেষ পর্যন্ত তার উপর জুলুম করে। নবীজি বলছেন স্বার্থপরতা এটা একটা, শুধু একটি গুনাহই নয়, নবীজি বলছেন এই একটি গুনাহের সাথে আরো অনেকগুলো গুনাহ জড়িত হয়। সে গুনাহগুলোর এক নম্বর গুনাহ হচ্ছে স্বার্থপর যারা হয় এরা জালিম হয়ে যায়। কথা বলে ঠিক না? আল্লাহর রাসূল এই কথাটা যখন বলছেন, এই কথাটা বলার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। নবীজি বলেন ইয়াকুম ওয়াশ-শুহ, নবীজি বলেন তোমরা স্বার্থপরতা থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, নবীজি বলেন স্বার্থপরতাই তোমাদের পূর্বসূরীদেরকে ধ্বংস করে দিয়েছে। এর মানে হলো আমাদের পূর্বসূরী কারা, আমাদের আগে যারা ছিল তাদেরকেও ধ্বংস করেছে স্বার্থপরতা। আগের কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে তাদের পরিচয় পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে, তাদের অনুগামী হয়ে যাবে। লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, নবীজি বলেন তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুগামী হয়ে যাবে, তাদের অনুসারী হয়ে যাবে। শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরা, আল্লাহর হাবিব বলেন তোমরা তাদের অনুসরণ করতে থাকবে, বিগতে বিগতে তাদের অনুসরণ করবে, হাতে হাতে তাদের অনুসরণ করবে। মানে সহজ ভাষায় ছোট ছোট বিষয়েও তাদের তোমরা অনুসরণ করবে,
বড় বড় বিষয়ে তোমরা তাদের অনুসরণ করবে। রাসূল বলেন শিবরম বিশিবিরিন ওয়া দিরাম বিদিরা। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, যাদের অনুসরণের কথা আপনি বলছেন তারা কারা? আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের কথা কি আপনি বলছেন? আল্লাহর রাসূল বলেন, তবে আর কার কথা বলছি? ফামান, এদের কথা বলছি না তো কার কথা বলছি? রাসূল বলছেন, তোমরা তোমাদের ছোট্ট ছোট্ট বিষয়ে, বড় বড় বিষয়ে, সার্বিক ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে, তাদের অনুগামী হয়ে যাবে। তোমরা তোমাদের উৎসবে, আনন্দে, তোমাদের উৎসবে সর্বক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে। এমনকি তোমরা যখন কাপড় কিনতে যাবে, সেই সময় তুমি কোনো একজন ইহুদি, কোনো একজন খ্রিস্টান, কোনো একজন হিন্দু গায়িকাদেরকে তুমি অনুসরণ করবে। তুমি যখন চুল কাটতে যাবে, সেই সময়ও তুমি অমুসলিম বিজাতীয়দেরকে অনুসরণ করে তোমার মাথার চুল কাটবে। নবীজির কথা সত্য না মিথ্যা জুড়ে বলেন। আল্লাহর হাবিব বলেন, এদের অনুসরণ করতে করতে তোমরা ধ্বংস হয়ে যাবে। নবীজি বলছেন, এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানেরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন ক্বাবলিকুম। নবীজি বলেন, সাহাবীরা আমার, তোমাদের পূর্বসূরীদের মধ্যে যে রোগগুলো ছিল, যে ব্যাধিগুলো ছিল, এদেরকে ধ্বংসকারী যে রোগগুলো তাদের মধ্যে ছিল, নবীজি বলেন, ওই রোগগুলো তোমাদের এদিকে দিয়ে আসছে, ওই রোগগুলো তোমাদের এদিকে দিয়ে আসছে। আল্লাহর নবীজি বলেন, ওই রোগী যদি তোমরা রোগাক্রান্ত হয়ে যাও, সেই রোগী যদি তোমরা আক্রান্ত হয়ে যাও, নবীজি বলেন তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, সেই রোগগুলোর একটা রোগের কথা রাসূল বলেছেন, আল হাসাদ ওয়াল বাগদা। নবীজি বলেন, সেই রোগের একটা রোগ হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। আল্লাহর নবী বলেন, তোমাদের পূর্বসূরি ইহুদি এবং খ্রিস্টানেরা, বিজাতীয়রা হিংসার কারণে ধ্বংস হয়ে গেছে, বিদ্বেষপূর্ণ মনোভাব রাখার কারণে ধ্বংস হয়ে গেছে। রাসূল বলতে চান, ওই রোগ যদি তোমাদের কাছেও চলে আসে, আমার উম্মত যদি হিংসা রোগে আক্রান্ত হয়ে যায়, আমার উম্মত যদি বিদ্বেষপূর্ণ মনোভাব রাখে, আমার উম্মতের মধ্যে সামাজিকতায় যদি হিংসাত্মক মনোভাব চলে আসে, বিদ্বেষপূর্ণ মনোভাব চলে আসে, রাসূল বলেন যেমন ভাবে তোমাদের পূর্বসূরীরা ধ্বংস হয়ে গেছে, তোমরাও এমন ভাবে ধ্বংস হয়ে যাবে। রাসূল বোঝাতে চাইলেন, সাহাবীরা রে আমার, তোমরা এই সমস্ত কৃষ্টি কালচার থেকে বেঁচে থাকো। কেন? এগুলোর কারণে তোমাদের এই পূর্বসূরীরা ধ্বংস হয়েছে। তোমরাও যদি ওই সমস্ত বিষয়গুলোতে অভ্যস্ত হয়ে যাও, তোমরাও ধ্বংস হয়ে যাবে। এই জন্য রাসূল বলছেন, ইয়াকুম ওয়াসহুহা, তোমরা স্বার্থপরতা থেকে বেঁচে থাকো, তোমরা খুদগার্জি থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, কেননা স্বার্থপরতাই তোমাদের এই পূর্বসূরীদেরকে ধ্বংস করেছে। আমারাহুম বিজুলমি ফাযালামু, স্বার্থপরতার কারণে জালিম হয়ে গেছে, অন্যের উপরে জুলুম করার জন্য সর্বকিছু ব্যয় করে জুলুমের জন্য সে ময়দানে নেমে এসেছে। নবীজি বলেন, স্বার্থপরতার কারণে মানুষ 2 নম্বর যে গুনাহটা করে, সেই গুনাহটা হলো আমারহুম বিল কাতিয়াতি ফাকাতাউ। নবীজি বলেন, স্বার্থপরতার কারণে 2 নম্বর যে গুনাহ হয়, সেই গুনাহগুলো আত্মীয়তার সম্পর্ক মানুষ ছিন্ন করে ফেলে। ঠিক কিনা? স্বার্থপরতার কারণে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে। আত্মীয়তার সম্পর্ক কেন ছিন্ন হলো? আপনি নেপথ্যে কারণ তালাশ করতে যাবেন তো দেখবেন এর পিছনে কারণ হলো স্বার্থপরতা। কথা বলে ঠিক কিনা? স্বার্থ যদি উদ্ধার হয় তো আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকে, স্বার্থ যদি উদ্ধার না হয় আত্মীয়তার সম্পর্ককে গুড বাই বলা হয়। কথা বলে ঠিক কিনা? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সারানাহু, সাহাবীরা আমার, আল্লাহর জমিনের কোন মানুষ যদি, তার মনে যদি কামনা থাকে, তার মনে যদি আকাঙ্ক্ষা থাকে, মান সারানাহু আইয়ুবসাতানাহু ফি রিজকিহি আও ইউনসা ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা,
আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা আমার, দুনিয়ার কোন নারী ও পুরুষ যদি চান তার হায়াতের মধ্যে বরকত হোক, আল্লাহর হাবিব বলেন পৃথিবীর কোন নারী ও পুরুষ যদি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক, তার রিজিকের মধ্যে বরকত হোক, এখানে আমরা যারা বসে আছি আমাদের সবার মনের চাওয়া, মনের পাওয়া হচ্ছে রিজিকেও যেন বরকত হয়, আমাদের হায়াতেও যেন বরকত হয়। কথা বলেন ঠিক কিনা? সবার মনের চাওয়া গুলো হায়াতে যেন বরকত হয়, রিজিকেও যেন বরকত হয়। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক, তার রিজিকের মধ্যে বরকত হোক, নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক যেন রক্ষা করেন। কেন? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে পরেই পরিচয় হবে ওই লোকটা নবী প্রেমিক, নবীর আশিক, এবং এর মাধ্যমে যে পুরস্কার দেওয়া হবে সেই পুরস্কারের নাম হচ্ছে আল্লাহ হায়াত বরকত দিবেন, রিজিক বরকত দিবেন। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক জোরে রাখলে অনেক লোকজন বুঝে দাঁড়ানো আছেন, আপনারা একটু সামনের দিকে আসলে অনেক লাভ হবে, ওই লোকজন বসতে পারবেন ইনশাআল্লাহ। আয়ুন আয়ুন, আপনারা একটু সামনের দিকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ উপস্থিতি আপনাদের যারা দাঁড়ানো ঢুকে না ঢুকলেই বরকত থাকবে না। হযরতের বয়ান আসলে আমি আপনারা বুঝতে না, হযরতকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিতেন। আমরা একটু আসি, আমরা একটু সামনে আসি, টাকা জায়গা বন্ধ করি, কেন শুনে না কি অবস্থা? আয় সবাই চলে আসে। وَإِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ وَإِذَا قِيلَ انشُزُوا فَانشُزُوا يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের তরজমাটা আপনাদেরকে শোনাই, একটু ব্যাখ্যা করি আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا। আল্লাহ বলেন, নবীজি উম্মতদেরকে জানা দিও, আমি আল্লাহ ঘোষণা করছি, যখন তোমাদেরকে বলা হবে মাহফিলের মধ্যে, মজলিসের মধ্যে একটু জায়গা ফাঁক করে দাও। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ বলছেন ফাফসাহু, জায়গাটা একটু প্রশস্ত করে দিও, জায়গা বের করে দিও। লাভটা কি হবে? নবীজি বলেন ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতে রাস্তা এবং জান্নাতে জায়গা প্রশস্ত করে দিবেন। এখন খুশি হয়েছেন নি আপনারা? মাথুর না যে খুশি হয়েছেন? জায়গা প্রশস্ত করলে জান্নাতে আপনাদের জন্য জায়গা প্রশস্ত করা হবে। জায়গা প্রশস্ত বলতে কি, আমরা অনেক সময় মিটিং এ বসি না, কেমনে বসি? গুল হইয়া বসি। তো আরবের লোকজন সাধারণত এইভাবেই বসে। তো এখন মনে করেন গুল হয়ে বসছি আমরা, তো পরে 2-3 জন লোক আসলেন, এখন জায়গা করবেন কেমনে? বলে একটু প্রশস্ত কেমনে? বলে সবাই একটু পিছইলে, ঠিক আছে নি? বুঝছেন না? না না, সবাই একটু পিছনে গেলে, একটু পিছন দিকে গেলে আরেকজন, 2 জন, 3 জন, 4 জনের বসার জায়গা হবে কিনা? জায়গা হবে। এটা হলো প্রশস্ত করো। আমরা যেহেতু একজনের পিছনে আরেকজন বসি, তো আমাদের সিস্টেম হইল যে যখন বলা হবে একটু জায়গা বের করে প্রশস্ত করেন, তখন আমাদের হুকুম হইল আমরা যেন সবাই একটু সামনের দিকে চলে আসি। আসলে পরে আরো কিছু লোকজনের জায়গা তৈরি হয়ে যাবে, ঠিক না বেঠিক? তো আপনারা যে আসছেন, আপনারা ওই হুকুম পালন করেছেন, ফায়দা কি, ফলাফল কি, লাভ কি? লাভটা হইল ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ আপনাদের জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন এবং জান্নাতের মধ্যেও আল্লাহ প্রশস্ত জায়গা আপনাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আওয়াজে বুঝে গেছে খুশি হইছেন না মনে হয়? আর একটু জোরে সোরে। আচ্ছা, এর সাথে আরেকটা যুক্ত করি।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, মজলিস চলছে, রাসূলের মজলিস চলমান, দিনী কথাবার্তা হচ্ছে। এমন সময় আমরা যেভাবে আসতে দেরি করি, ওই নবীর মজলিসেও তিনজন সাহাবী আসতে দেরি করেছেন, ফরে এসে তিনজন যে ফরে এসেছেন, পরে এসে পরে তিনজনের একজন, আপনাদের মাহফিলে যেমন কিছু ফাঁক জায়গা আছে না, তিনজনের একজন পরে এসে মাহফিলের ফাঁকা জায়গা যেখানে দেখছেন ওই জায়গাতে গিয়ে বসছেন। সুবহানাল্লাহ কই জানি আপনারা। আর দ্বিতীয় জন ফাঁকা জায়গায় বসেন নাই, উনি পিছনেই বসছেন। আর 3 নম্বর জন বসলেনই না, চলে গেছেন। কয়জন হয়েছেন? প্রথম জন কি করছেন? ফাঁকা জায়গায় বসছেন। 2 নম্বর জন কি করছেন? পাছনে বসছেন। আর 3 নম্বর জন চলে গেছে। এখন এই 3 জনের যে 3 আমল, এই 3 আমলের প্রতিদান কি একই নাকি ভিন্ন? ভিন্ন। আল্লাহ রাসূল বলেন, আমি কি 3 জনের আমলের প্রতিদান বলবো না? সাহাবায়ে কেরাম বলেন, কেন নয়, অবশ্যই বলুন। আল্লাহ রাসূল বললেন, 2 জন তো বসছেন, কয়জন? ফাআবাহুল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা আমার, এই 3 জনের মধ্য থেকে প্রথম জন যে লোকটা মজলিসের মধ্যে ফাঁকা জায়গা দেখেছেন, রাআ ফুরজাতান ফিল হালাকাতি ফাজালাসা ফিহা, আল্লাহর বান্দা মজলিসের মধ্যে ফাঁক জায়গা দেখেছেন এবং ওই ফাঁক জায়গায় গিয়ে বসেছেন। নবীজি বলেন, ওই লোকটার মজলিসের ফাঁক জায়গায় বসা নিচক এবং শুধু ফাঁক জায়গায় বসা নয়, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা যেন মহান আল্লাহর রহমতের আশ্রয় নিল, আর বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দাকে তার রহমতের কুলে উঠায় নিলেন। এবার বলেন, একজন মানুষ মাহফিলে বসার ওই প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যায়, এই মানুষের আর কি বা লাগে? জোরে বলেন, আর কি লাগে তার? এবার বাকি রইল দ্বিতীয় জন, কোন জায়গায় বসছে? পেছনে, যেটা আমরা করি সাধারণত। আল্লাহর হাবিব বলেন, ওয়া আম্মাল আখার ফাস্তাহিয়া মিনাল্লাহ ফাস্তাহিয়াল্লাহু মিন। নবীজি বলেন, সাহাবীরা আমার, 2 নম্বর ব্যক্তি সামনে আসলেন না, ফাঁকা জায়গা উনি নিজের চোখে দেখেছেন, মাহফিলে ফাঁক জায়গা দেখেছেন, কিন্তু উনি মাহফিলের ফাঁক জায়গায় গিয়ে বসেন নাই, পিছনেই বসে রইলেন। কারণ কি? নবীজি বলেন, ফাস্তাহিয়া মিনাল্লাহ, ওই লোকটা মহান আল্লাহ তাআলাকে লজ্জা করেছেন। ফাস্তাহিয়াল্লাহু মিন, নবীজি বলেন আল্লাহ তাআলা তার ব্যাপারে লজ্জা বোধ করবেন। হাদিসের ব্যাখ্যা কি মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দেন আর বলেন, ওই লোকটা মাহফিলের ফাঁকা জায়গা দেখে সামনে আসলেন না কেন? অনেক বিষয় উনি চিন্তা করেছেন, আমি এই মুহূর্তে যদি মাহফিলের ফাঁকা জায়গায় গিয়ে বসি, আমি অনেক পিছনে আছি, এত পিছন থেকে সামনে যদি যেতে চাই, আমি আমার জুতা জোড়া হাতে করে নিয়েও যদি যাই, তবে আমার জুতা জোড়ার থেকে বালু পড়তে পারে, কারো গায়ে বালু লেগে যেতে পারে, অথবা আমার মনের অজান্তে আমার ইচ্ছার বিরুদ্ধে কোন মানুষের গায়ে আমার জুতা লেগে যেতে পারে, আমার মনের ইচ্ছার বিরুদ্ধে কোন মানুষের পায়ে আমার পাও লেগে যেতে পারে, আমার মনের ইচ্ছার বিরুদ্ধে কোন মানুষের হাঁটুতে আমার পা লেগে যেতে পারে, আমার মনের ইচ্ছার বিরুদ্ধে আমার অজান্তে কোন মানুষের জুতার উপর আমি পাড়া দিয়ে দিতে পারি, কোন মানুষের পায়ের উপর আমি পাড়া দিয়ে দিতে পারি, আমার সামনে যাওয়ার কারণে কোন মানুষ বিরক্ত হতে পারে। এজন্য আল্লাহর বান্দার সামনে গেলেন না, পিছনেই বসে রইলেন। এতগুলো মানুষকে কষ্টও দিবেন, এই ব্যাপারটা ওনার কাছে লজ্জাজনক মনে হলো। এই বিষয়টা চিন্তা করেন সামনে আসলেন না, পিছনেই বসে রইলেন।
আল্লাহর হাবিব বলেন ফাস্তাহিয়াল্লাহু মিন, নবীজি বলেন সাহাবীরা আমার, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে কিয়ামতের কঠিন ময়দানে কোনো ধরনের শাস্তি দিবেন না। এটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হইল, এক লোক মাহফিলে এসেছে, মজলিসে এসেছে, আসার পরে বসার কোনো নিয়ত নাই, এমনি আসছিল আর কি, দেখতো। ইজ্জত মানুষ নাই মনে আছে, দেখার নিয়ত আইছিল। আসার পরে চিন্তা করলো পিছনে সামনে অনেক লোকজন বসা, যারা আমার পরিচিত, যাদের চেহারাও আমার কাছে পরিচিত, এদের সাথে রাস্তাঘাটে চলাফেরার সময় হাই হেলো হন। এখন উনিও চেয়ে ফেলছেন আমার দিকে, তাকাইছেন আমার দিকে। এখন ওনার সামন থেকে কেমনে যাই, আল্লাহর বান্দার নিয়ত পরিবর্তন করে ফেললো, আর গেল না, বসে পড়লো। আচ্ছা বলেন না, এই লোকটা যে বসলো নিয়ত ছিল তো? হ্যাঁ, এখন আপনাদের ফতোয়া মতো সব পাইবনি, কেমনে পাইব? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবীজি বলেন মানুষের আমলের প্রতিদান তার নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত কি বসার ছিল না চলে যাওয়ার? এখন ফতোয়া দেন। আল্লাহর হাবিব ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই লোকটা যে মাহফিলে বসে রইল, আল্লাহর হাবিব বলেন ফাস্তাহিয়াল্লাহু মিন, আল্লাহ তার ব্যাপারে লজ্জা বোধ করবেন। নিয়ম মতো তো সওয়াব পাওয়ার কথা নয়, কিন্তু আল্লাহর বান্দা বসে পড়েছেন, এজন্য রাসূল বলেন ফাস্তাহিয়াল্লাহু মিন, আল্লাহ তাকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না। সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ, সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ, আজমুরা এক জমানে খাকে বাশ, আজমুরা এক জমানে খাকে বাশ, در بغارم که شود سر سبز سنگ، در بغارا که شود سر سبز سنگ، خاک شوتا گل بروے رنگ رنگ، خاک شوتا گل بروے رنگ رنگ। আল্লাহর বান্দা বলেন কতদিন হয়ে গেল আমার এত বৃষ্টিপাত হয়, কিন্তু আমার জমিনে কোন ফসল উৎপাদিত হয় না। কেন ফসল উৎপাদিত হয় না? অথচ বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি হচ্ছে। কত মানুষের জমিন ঘাসপাত বিভিন্ন উদ্ভিদে ভরে গেছে, কিন্তু আমার জমিনে কোনো ফসল উৎপাদিত হয় না। আল্লাহর বান্দা বলেন তোমার জমিনে ফসল কেমনে হবে? তোমার জমিনে ফসল হওয়ার কোনো সুযোগ নাই। আজ মোরা এক জমানে খাকে বাস, কেন ফসল হয় না? তোমার যে জমিন, এই জমিনের মধ্যে তো কোনো মাটি নাই। মাটির জমিন যদি হতো, তবে ওই জমিনের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে ফসল উৎপাদিত হতো, ফল উৎপাদিত হতো। আর না হয় চতুষ্পদ জন্তুর জন্য ঘাস উৎপাদিত হতো। কিন্তু রে বন্ধু আমার, বাবা আমার, তোমার জমিনে তো মাটি নাই। তোমার জমিন গুলো পাথরের জমিন। একদিন দুই দিন কেন, পুরা বছর যদি বৃষ্টি হয়, ওই পাথরের জমিন থেকে কোনো ঘাস এবং গাছ উৎপাদিত হবে না, ঠিক কিনা? আল্লাহর বান্দা এইবার বলেন در بغارم کے شبد سر سبز سان، خاک شوتا گل بروے رنگ رنگ، خاک شوتا گل بروے رنگ رنگ। আল্লাহর বান্দা বলেন মাটি হয়ে যাও, পাথর হয়ে তাকিও না, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। পাথর তো ছিলে তুমি,
এতদিন তো তোমার দিল, তোমার অন্তর পাথরের মতো ছিল, পাথরের থেকে তো তুমি অনুভব করতে পেরেছো, কি লাভ করেছো? বন্ধু আমার, পাথর যদি হয়ে যাও, কোনো গাছ উৎপাদিত হবে না, কোনো ফসল উৎপাদিত হবে না। মাটি হয়েই দেখো, মাটি হয়ে দেখো, তোমার একই জমিন থেকে মূলাও উৎপাদিত হবে, আলুও উৎপাদিত হবে, তোমার জমিন থেকে ফরাস বিচি উৎপাদিত হবে, বেগুন উৎপাদিত হবে, শিম উৎপাদিত হবে, কদুও হবে। শুধু কদু নয়, শুধু শিম নয়, শুধু ফসল নয়, ফল নয়, ঘাস উৎপাদিত হবে। মাটি হয়ে দেখো, মাটি হয়ে দেখো, অন্তরকে মাটি বানাই দেখো। তোমার অন্তরের মাধ্যমে আল্লাহর জমিনের সব কোন মানুষ উপকৃত হতে পারবে, ঠিক কিনা? মাটি হয়ে দেখো। আসেন মূল কোথায়, সময় আমার হাতেও খুব কম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারাকুম বিজুলমি ফাযালামু ওয়া আমারাকুম বিল কাতিআতি ফাকাতাউ। নবীজি বলেন, কোন মানুষ যদি স্বার্থপর হয়ে যায়, কেউ যদি স্বার্থপরের রোল প্লে করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার স্বার্থপরতা তাকে আত্মীয়তার সম্পর্ক থেকে অনেক দূরে নিয়ে যায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, ছিন্ন করে ফেলে। এই জমিনের মধ্যে কত মানুষ এমন পাবেন, যে মানুষগুলো শুধু জবানের কারণে এই দুনিয়াতেও ধিক্কৃত, পরকালেও তারা ধিক্কৃত হবে জবানের কারণে। স্বার্থপর মানুষ জবানের মাধ্যমে এই জমিনের কত মানুষকে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর যে পাপটা মানুষ করে স্বার্থপরতার কারণে, ওয়া আমারহুম বিল ফুজুরি ফাফাজারু। নবীজি বলেন, কোন মানুষ যদি স্বার্থপর হয়ে যায়, ওই মানুষটা মিথ্যাবাদীও হয়ে যায়, ঠিক না? স্বার্থপরতা মানুষকে মিথ্যা কথা বলার জন্য উদ্বুদ্ধ করে, স্বার্থ উদ্ধার করার জন্য মিথ্যা বলতেই থাকবে। এই জাতের সমাজ আমরা দেখি না, মনে স্বার্থ উদ্ধারের জন্য মিথ্যা বলে যে এমন সমাজেই তো আমরা বসবাস করছি। তো নবীজি বলছেন, স্বার্থপরতা মানুষকে ধ্বংস করে দেব। কথা তো এই পর্যন্ত বললাম, এখন একটা জরুরি কথা না বললে তো না হয়। কথা হলো, স্বার্থপরতা তো একটা রোগের নাম, এই রোগের চিকিৎসাও তো দরকার। চিকিৎসা কেমনে হবে? তো চিকিৎসা তো আমাদের জানার দরকার, প্রেসক্রিপশন তো জানার দরকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন মানুষ যদি 3টা আমল করতে পারে, 3টা অভ্যাসে যদি অভ্যস্ত হতে পারে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে স্বার্থপরতার নামক বদঅভ্যাস থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুম মান কুন্না ফি উকিয়া শুহ নাফসিহি। আল্লাহ নবীজি বলেন, কোন মানুষ যদি 3টা গুণে গুণান্বিত হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাকে স্বার্থপরতা থেকে বাঁচাবেন। ওই লোকটা স্বার্থপরতা নামক বদঅভ্যাস থেকে বেঁচে যাবে। 3টা অভ্যাস যদি তার মধ্যে পাওয়া যায়, 1 নম্বর বলেন, মান আদ্দা যাকাত। নবীজি বলেন, যে মানুষ যাকাত প্রদান করে, যে মানুষ যাকাত আদায় করে, যে মানুষ যাকাত প্রদান করে, যে আল্লাহর বান্দা বান্দি যাকাত প্রদান করেন, যাকাত যদি প্রদান করতে পারেন, যাকাত প্রদানের মাধ্যমে স্বার্থপরতার বদঅভ্যাস থেকে আপনি বেঁচে যাবেন। কেন? যখন মানুষ যাকাত আদায় করবে, ওই মানুষের অন্তরে গরিবের প্রতি দরদ ঢুকবে, গরিবের প্রতি তার মহব্বত ঢুকবে, গরিবের প্রতি তার দায়বদ্ধতা প্রকাশ পাবে, সমাজের প্রতি তার দায়বদ্ধতা প্রকাশ পাবে। যেই লোকটা দিতে দিতে অভ্যস্ত হয়ে যাবে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা স্বার্থপরতা নামক বদভ্যাস থেকে বেঁচে যাবে। 2 নম্বর বলেন ওয়াকারাদ্দাইফ। আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি মেহমান নামাজ হয়ে যেতে পারে, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা স্বার্থপরতা নামক বদভ্যাস থেকে বেঁচে যাবে। মেহমান নামাজি মানুষকে স্বার্থপরতা থেকে বাঁচায়। যেই লোকটা মেহমানদারি করতে পছন্দ করেন, যেই লোকটা নিজের বাড়িতে মেহমান নিয়ে যান, যেই লোকটা নিজের বাড়িতে মেহমান নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংকোচ বোধ করেন না, ওই লোকটার অন্তরে স্বার্থপরতা নাই। এর মানে হলো মেহমানদারির মাধ্যমে স্বার্থপরতা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি মেহমানদারি করবেন, এই মেহমানদারির মাধ্যমে শুধু স্বার্থপরতা থেকে বাঁচবেন না, মেহমানদারির মাধ্যমে আল্লাহ পরওয়ারদিগারে আলম আপনার জন্য জান্নাতের মধ্যে সুউচ্চ মর্যাদা রাখবেন। শুধু সুউচ্চ মর্যাদা নয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে পাওয়া যায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা মুমিনিন আতামা মুমিনান আলা জুইন আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। নবীজি বলেন কোন মানুষ যদি, কোন মুমিন যদি অন্য কোন মানুষকে ক্ষুধার্ত মানুষ, যেই মানুষটি ক্ষুধার্ত, যে মানুষ অনাহারে দিনাতিপাত করে, এমন অনাহারী মানুষ, এমন ক্ষুধার্ত মানুষ যে লোকের পেটে কিছু নাই, খাদ্যের জন্য আল্লাহর বান্দা বান্দি ছটপট করে, এমন মানুষ ক্ষুধার জন্য উগান্ডা যেতে হবে না, সোমালিয়া যেতে হবে না। এমন মানুষ আপনি একটু যদি চোখ মেলে তাকান, আপনার ডানেও পাবেন, বামেও পাবেন, সামনেও পাবেন, পিছনেও পাবেন। এমনকি আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেক মানুষ পেয়ে যাবেন যে মানুষগুলো ক্ষুধার্ত দিনাতিপাত করে, যে মানুষগুলো 3 বেলা সঠিকভাবে খাইতে পারে না। আল্লাহর হাবিব বলেন ওই ক্ষুধার্ত মানুষকে যদি একটু খাবার দিতে পারো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা আমার উম্মতদেরকে জানা দিও, রাসূল বলেন আল্লাহ তাআলা তার এমন বান্দা বান্দীদের জন্য জান্নাতের ফলের মেহমানদারি প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন ওয়া আইয়ুমা মুমিনিন সাকা মুমিনান আলা যামাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম। নবীজি বলেন এর সাহাবীরা আমার, এই পৃথিবীর কোন মানুষ যদি অন্য কোন মানুষ, যে মানুষটা আল্লাহর বান্দা তৃষ্ণার্ত পিপাসিত মানুষ, এমন তৃষ্ণার্ত পিপাসিত মানুষকে যদি কেউ পানি পান করায়, এক কুল্লি পানি, তৃষ্ণার্ত পিপাসিত মানুষ সামান্য একটু পানি আপনি পান করালেন, নবীজি বলেন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম। আল্লাহর নবীজি বলেন জান্নাতের ইনটেক বোতল থেকে আল্লাহ আপনাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। যে বোতলের মুখ বন্ধ শুধু আপনার জন্যই খোলা হবে, ইতিপূর্বে আর কারোর জন্য খোলা হয় না, এমন বোতল থেকে আল্লাহ আপনাকে পানি পান করাবেন। এরপর নবীজি বলেন ওয়া আইয়ুমা মুমিনিন কাসা মুমিনান আলা উরাব কাসাহুল্লাহু মিন খুদারিল জান্নাহ। নবীজি বলেন সাহাবীরা রে আমার, এই পৃথিবীতে কত মানুষ এমন আছে, গরিব মানুষ, বস্ত্রহীন মানুষ, পোশাকহীন মানুষ, বস্ত্রহীন মানুষ, পোশাকহীন মানুষ। নবীজি বলেন এমন বস্ত্রহীন পোশাকহীন মানুষকে যদি পোশাক পরিধান করাতে পারো, বস্ত্র দিতে পারো, পোশাক দিতে পারো, নবীজি বলেন কাসাহুল্লাহু মিন খুদারিল জান্নাহ। নবীজি বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পোশাক ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আসেন যে কত বলতে চাই, কারো দায়িফ যে ব্যক্তি মেহমানদারি করবেন তার অন্তর থেকে আল্লাহ তাআলা স্বার্থপরতা দূর করে দিবেন। স্বার্থপরতার চিকিৎসা হলো মেহমানদারি করা। মন চায়নি মেহমানদারি করতে, যেরকম মন চায় তো
তো স্বার্থপরতা থেকে বাঁচার জন্য মেহমানদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 3 নম্বর বলেন ওয়া আতা ফিন্নাইবা, নবীজি বলেন যেই মানুষটি দুর্যোগপূর্ণ পরিবেশে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষকে দান করে, যে মানুষগুলো বিপর্যস্ত, যে মানুষগুলো বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেছেন, ওই বিপর্যস্ত মানবতার পাশে যারা দাঁড়ায়, নবীজি বলেন বিপর্যস্ত মানবতার পাশে যদি আপনি দাঁড়াতে পারেন, আল্লাহর হাবিব বলেন ওই বিপর্যস্ত মানবতার পাশে দাঁড়ালে আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে স্বার্থপরতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দুর্যোগপূর্ণ পরিবেশে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যদি আপনি বিপর্যস্ত মানবতার পাশে দাঁড়াতে পারেন, রাসূল বলছেন এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে স্বার্থপরতা দূর করে দিবেন। আসেন, রাসূল এরপরে বলছেন ওয়া হাওয়াম মুত্তাবা, যে মানুষ তার প্রবৃত্তির পূজারী হয়ে যায়, তার নফসের পূজারী হয়ে যায়। আচ্ছা, নফস মানুষের প্রবৃত্তি, মানুষের মন কোন জিনিসের আদেশ করে? ভালো জিনিসের না খারাপ জিনিসের? খারাপ জিনিসের আদেশ করেন। তো মানুষ যদি তার নফসের পূজারী হয়ে যায়, মানুষ যদি তার প্রবৃত্তির পূজারী হয়ে যায়, তো ওই মানুষ ভালো পথে যাবে নাকি খারাপ পথে যাবে? আপনারা বুঝেনি তো? তো রাসূল বলছেন যেই মানুষ তার প্রবৃত্তির পূজারী হয়ে যাবে, যেই মানুষ তার নফসের পূজারী হয়ে যাবে, ওই মানুষ হারাম পথে যাবে, ধ্বংসের পথে যাবে। 3 নম্বর বলেছেন ওয়া ইজাবুল মারই বিরাইহি বিনফসিহি, মানুষ নিজের রায়ের উপর সন্তুষ্ট। এই দুনিয়াতে কত সমাজ ভেঙে গেছে, কত মসজিদ আপনার 2 পাট হয়ে গেছে, একই লাইনের মানুষ কিন্তু মসজিদ পর্যন্ত 2 পাট হয়ে গেছে। কারণ কি? কারণ হইল আমার মতকে মূল্যায়ন করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? নবী বলছেন এমন একটা পর্যায়ে আসবে, তো এই বিষয়গুলো মানুষকে ধ্বংস করে, এই ধ্বংসের পথ থেকে বাঁচবেন কেমনে? সেই বাঁচার পথ আমার কাছে আর এমন সময় নাই যে বাঁচার পথ আপনাদেরকে সবিস্তারে বলতে পারবো, তবে শিরোনামগুলো না বললে তো না হয়, এজন্য শিরোনামগুলো বলে দেই। নবীজি বলেন ফাল আদলু ফিল গাযাবি ওয়ার রিদা ওয়াল কসদু ফিল ফাকরি ওয়াল গিনা ওয়া খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তুমি জান্নাত পেতে চাও, দুনিয়ার জমিনে সব ধরনের লাঞ্ছনা থেকে বাঁচতে চাও, পরকালীন জীবনে সব ধরনের লাঞ্ছনা থেকে বাঁচতে চাও, আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে চাও, নবীজি বলেন তবে 3টা কাজ করতে হবে। 1 নম্বর হলো ফাল আদলু ফিল গাযাবি ওয়ার রিদা, সন্তুষ্টির সময় অসন্তুষ্টির সময়, সন্তুষ্টির সময় অসন্তুষ্টির সময়, সুখের সময় দুঃখের সময়, সর্বাবস্থায় যদি কেউ ইনসাফ করতে পারেন, সমতা রক্ষা করতে পারেন, ব্যালেন্স রক্ষা করতে পারেন, কেউ যদি ভারসাম্যতা রক্ষা করতে পারেন, ন্যায় ইনসাফের সাথে যদি ফয়সালা করতে পারেন, রাগের সময়, সন্তুষ্টির সময়, খুশির সময়, সর্বাবস্থায় যিনি ইনসাফ করতে পারেন, নবীজি বলেন এমন মানুষগুলো দুনিয়াতেও সফল, ওই মানুষগুলো মহান আল্লাহর সামনে জান্নাতি হয়ে চূড়ান্ত পর্যায়ের সফল হয়ে যাবে। এই বিষয়টা বলা যত সহজ, আমল করা তত কঠিন। রাগের সময় ইনসাফ করা, সুখের সময় ইনসাফ করা, কষ্টের সময় ইনসাফ করা। রাগ উঠলে বেতের বাড়ি কি কম দেন না বেশি দেন? রাগ যখন ওঠে তখন শাস্তির পরিমাণ কমে না বাড়ে? তো ইনসাফ কইল। রাসূল বলছেন ফাল আদলু ফিল গাযাবি ওয়ার রিদা, রাগ কার নাই? রাগ সব মানুষেরই আছে, সব মানুষের রাগ আছে, আমারও রাগ আছে, আপনারও রাগ আছে, সবারই রাগ আছে। নবীজি বলেন সব মানুষেরই রাগ। আর রাগ তো শয়তান থেকে আসে রে ভাই, আর শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন থেকে। ওয়াশ-শাইতান ইন্নামা খুলিকা মিন নার, শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। আর ওয়ান-নার ইন্নামা তুতফাউ বিল মা, আর আগুন নিবানোর জন্য কি দরকার? জোরে বলেন, পানি দরকার। এজন্য বলেন রাগ উঠলে কি করার জন্য? উযু পড়ার জন্য। রাগ উঠলে কি পড়বেন? উযু পড়বেন। কেন? রাগ তো শয়তান থেকে, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আর আগুন নিবানোর জন্য কি দরকার? তো পানি দরকার। তো রাগ তো উঠছে, তো
তো এটা নিবানোর জন্য, এটা দমানোর জন্য, সংযত হওয়ার জন্য কি দরকার? পানি দরকার। তো হানি কি এমনি দিয়ে ছিড়াইবেন? তো দরকার নেই এমনি দিয়ে ছিড়াবেন, উজু পয়লা নেন। উজুতেও যদি কাজ হয় না, তো এর পরের বরফটা কি গোসল করে নেন। আচ্ছা, রাগ, আগুন, আগুন এমন এক জিনিস, আগুন উপরের দিকে উঠে। এখন উপরের দিকে উঠে আগুন, আর এই আগুন থেকে রাগের সৃষ্টি হয়। তো যেটা উপরের দিকে উঠে, এটার বিপরীত যেতে হবে। তো উপরের দিকে উঠে আগুন, তো আপনি রাগ কন্ট্রোল করবেন কেমনে? নবীজি বলছেন, ফামান আহাসসা মিনকুম যালিক ফাইন কানা কাইমান ফালইয়াকুল ওয়া ইন কানা কাঈদান ফালইয়াদতাজিম। কেউ যদি দাঁড়ানো থাকে সে যেন বসে পড়ে, বসে অবস্থায় থাকলে শুয়ে পড়বেন, রাগ নিয়ন্ত্রিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর নবীজি বলেন, মুসলিম শরীফের বর্ণনা আসে, রাসূল বলেন, ইন্নী লা আরিফু কালিমাতান, আমার একটা শব্দ জানা আছে, একটা বাক্য আমি জানি। রাগ উঠলে পরে মানুষ যদি এই বাক্য পড়তে পারে, রাসূল বলছেন আল্লাহ তাআলা তার গুসা দূর করে দিবেন, রাগ দূর করে দিবেন। সেটা কি? নবীজি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজীম অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যদি কেউ পড়ে, রাগ নিয়ন্ত্রিত হয়ে যাবে। রাগ এমন এক জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। রাসূলের কাছে সাহাবী এসেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন। নবীজি বলছেন, লা তাগদাব, গুসা করিস না। আবার আসলেন আর বললেন, কিছু নসিহত করেন। নবীজি বললেন, লা তাগদাব, গুসা করিস না। নসিহত আগেরটাই। একটু পরে আরেকদিন আসলেন, বললেন, কিছু নসিহত করেন। নবীজি বলেন, নসিহত আগেরটাই, লা তাগদাব, গুসা করিস না। এই দুনিয়াতে গুসার কারণে কি কি হন জানা আছে না? আমরা জানা আছে নি? বেড়ায় বেড়ি তালাক দে, কেমনে দে? খুশি হইয়া না রাগের মাথায়? রাগের মাথায়। রাগ কোন? ফালআদলু ফিল গাযবি ওয়ার রিদা, সুখে দুঃখে ইনসাফ করা। ওয়াল কসদু ফিল ফাকরি ওয়াল গিনা, সচ্ছলতায় অসচ্ছলতায় সর্বাবস্থায় মধ্যপন্থা অবলম্বন করা। 3 নম্বরে বলেন, ওয়া খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে, দৃশ্যে, অদৃশ্যে, গোপনে, লুকালোয়ে, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করা। পারবেন নি? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেন এই সমাজে লোকদের সামনে পীর সাদা সহজ, এশার নামাজ না পড়লে, ঘরের ভিতরে ঢুকলে ঈশান নামাজ আদায় করা কঠিন? ঠিক না বেটি? তো বোঝা গেল আল্লাহর ভয় আমার অন্তরে নাই। মেরে মুহতারাম হাজিরিন, আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন, আমিন।